হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আপনারা যারা অলরেডি থাম্বনেলে বা টাইটেলে দেখছেন যে পর্তুগালে কতটুকু আর্ন করা সম্ভব, আমি যতটুকু আর্ন করছি, আমি আসলে সবারটা বলি নাই, আমি যতটুকু আর্ন করছি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটা ভিডিও। আমি কোনো থিওরিটিক্যাল জিনিস দেখাবো না। আমি যে কাজটা করি আপনাদের আগেই বলছিলাম যে আমি এখানে উবার করি এবং আমি অনলাইনে কিছু কাজ করি। উবার বলবো না ডিরেক্টলি, মানে উবার, বোল্ট, গ্লোভ এগুলো সবগুলো হলো কুরিয়ার অ্যাপ্লিকেশন, যেগুলো হলো আপনি মানে ডেলিভারি জব, যেগুলো আমরা স্টুডেন্ট হিসেবে এগুলো আসলে করা বেটার, কারণ এগুলো হলো ফ্রিডম জব। আপনার যখন মন চায় আপনি করবেন, আপনি যখন মন চাবে না আপনি করবেন না। এখানে আপনাকে কেউ কোনো বাধা দেবে না, কোনো কিছু না। আর আমি ফোন হাতে রাখছি কারণ আমি সাউন্ডটা এখানে রেকর্ড করতেছি, কারণ আমার ক্যামেরার যে মাইক্রোফোনটা সেটা আমি জানি না কেমন, আমি আজকে নতুন একটা মাইক্রোফোন ইউজ করতেছি, তো আমি জানি না সেটা আপনাদের কতটুকু ভালো সাউন্ড কোয়ালিটি দিবে, বাট চেষ্টা করতেছি। সো এই কারণেই আজকের এই ভিডিওটা আর আমি আপনাদের দেখাবো, নেক্সটে দেখতে পারবেন। তো আমি ইন্ট্রোটা এখানে শ্যুট করতেছি কারণ আমি তখন ইন্ট্রোটা শ্যুট করতে পারি, কারণ আমি ভিডিওটা রেকর্ড করছি 25 তারিখ, আজকে 27 তারিখ, আর আমি জানি ভিডিওটা আপলোড আজকেই হবে নাকি কালকে পরশু হবে। তো এই কারণে আমি আসলে একটু কনফিউজড। আমি ভিডিও শেষ করার পরবর্তীতে আমি আপনাদের আরও ডিটেলস বলবো, যখন আমার মানে আপনাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা শেষ হবে, তখন আপনাদের আমি সাথে আলোচনা করবো আমি কতটুকু আর্ন করছি, এবং আপনি চাইলে এখান থেকে আপনি পর্তুগালে যদি আসেন অ্যাজ স্টুডেন্ট হিসেবে ডেলিভারি জব করে কতটুকু আর্ন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি ইন্ট্রোটা এই কারণেই দিতেছি কারণ আমার রাতের বেলার যে ইন্ট্রোটা আমি শ্যুট করছি সেটা কোনোভাবেই ভালো হয় নাই। এখনও যে আহামরি ভালো হয়েছে কারণ সেটাও না, কারণ আমার মাথার উপর শুধু একটা লাইট, এখান থেকে কতটুকু আপনার শুনতে পারতেছেন, বুঝতে পারতেছেন আমি জানি না। আই এম রিয়েলি সরি। ওকে, তো চলেন এখন সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন, অ্যান্ড দেন ভিডিও শেষে আপনাদের কিছু ডিটেলস আমি বলতেছি। তো আজকে আমি ডিরেক্টলি উবারে বের হবো, যেহেতু আমি উবারের কাজগুলো করি অ্যাজ এ ডেলিভারি ড্রাইভার হিসেবে, তো সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এখন একটু যেহেতু উবারে বের হবো, তো একটু পারফেক্টলি রেডি হয়ে যায়। হ্যাঁ, আর যেহেতু রুমে আসি, লাইটের অবস্থা জানে কেমন, ভিডিওটা ফুটেজটা পাইতেছেন, বাইরেও অনেক অন্ধকার, আশা করি মোটামুটি দেখার যোগ্য হবে। তো চলেন শুরু করা যাক। এখন একটু রেডি হয়ে নিই, আউটফিটটা চেঞ্জ করে ফেলি। তো আমি অলরেডি মোটামুটি রেডি, আর এখানে আমার একটা অর্ডারও চলে আসছে অলরেডি। এখন আমি বের হয়ে যেতেছি, এই হলো আমার ব্যাগ, মোটামুটি ব্যাগ সব কিছু রেডি। আমার ফ্রেন্ড আমাকে ওখানে হেল্প করতেছে। আমি তাড়াহুড়ার কারণে সব কিছু দেখাতে পারতেছি না, তো চলে নিচে যান, অ্যান্ড দেন পরে যখন আরেকটা অর্ডার আসবে সেটা আপনাদের দেখাই দেবো। এটা অলরেডি শুরু হয়ে গেছে, আমার টাইম চলে যেতেছে। তো চলেন স্টার্ট দিয়ে দিই, এখন নিচে যাবো, দেখতে থাকেন। তো এখন শুরু করতেছি। আমার বাইক এখানে রেডি, অর্ডার অলরেডি চলে আসছে, আমি আপনাদের সব কিছু দেখাতে পারতেছি না, তো চলেন এই যতটুকু দেখাতে পারি। তো ফার্স্ট অফ অল এটা হলো আমার বাইক, এখান থেকে আসলে আমি যাত্রা শুরু করব। হেলমেট এখানে, আর ক্যামেরা ধরে রাখছে আমার ফ্রেন্ড, ওর কাছে ব্যাগটা, কারণ আমি ব্যাগ নিতে পারবো না। তো মোটামুটি এই হলো আউটফিট। আজকে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, সেই কারণে এইভাবে লাগানো। আর অলরেডি অর্ডার চলে আসছে, আমি চেষ্টা করছিলাম আপনাদের পরে দেখাবো, মানে অর্ডার কীভাবে আসে, পরে ভিডিওতে আমি দেখে দেবো আসলে অর্ডার কীভাবে আসে। আর এখানে আমাদের অর্ডার দিয়ে দিচ্ছে, আমাকে বারবার যেতে বলতেছে। এখন যাত্রা শুরু করব, বাইক রেডি, সব কিছু রেডি, হেলমেটটা লাগাবো। আর এখানে আমার ইয়ারফোনটা আমি অলওয়েজ রাখি কানে, কারণ আপনার সুবিধার জন্য আমি ইয়ারফোনটা আমি কানে রাখি সবসময়, কল টল কিছু আসলে আর কি। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও, অলরেডি শুরু করে ফেলছি।
সো অলরেডি আমরা পিক আপের জন্য একটা রেস্টুরেন্টে আসছি। এখানে এগুলো রেস্টুরেন্টের নাম হলো, এখানে যদি দেখেন এই রেস্টুরেন্টের জন্য আসছি, বেবি দাস রেস্টুরেন্টের নাম। এটা রেস্টুরেন্ট, এটা আসলে একটা ড্রিঙ্কসের শপ। তো এখানে আসার পর এখানে সমস্যাটা হয়েছে, এটা রোডের ওই পাশে দেখা যাচ্ছে কিন্তু এটা রোডের এই পাশে না, মনে হয় এই পাশে। তো সেই জন্য আসছি এটা সার্চ করার জন্য। এখানে যদি দেখতে পান এখানে হেঁটে হেঁটে এখানে যাবো। সো চলেন এখন ওখানে দেখি, এই রোডের এই পাশে দেখা যাচ্ছে। এখন আশা করি এই পাশে পেয়ে যাবে, রোডের এই পাশে আসছে এটা। কোন পাশে, এই পাশে না এই পাশে দিতে হবে, রোডের এই পাশে। তো চলেন এখন আমরা অর্ডারটা পিক করবো, অর্ডারটা নিয়ে নিলাম। Feliz Natal. Feliz Natal para si também. Os pedidos, 241. তো এখানে কিন্তু অর্ডারটা নিতেছি, অর্ডারটা নেওয়ার পরে দেখি এখানে এটা তো 241. Amigo, qual é que é o número do pedido? Amigo, estava a gravar. সো আমরা অর্ডারটা নিয়ে নিছি, দুইটা অর্ডার ছিল, এখানে পিক করছি। এটার ভিতরগুলো কী কী যেন দিছে, চিজ ব্রেড অ্যান্ড ম্যাক্সিমামই ড্রিঙ্কস। তো এই দুইটা নেওয়া শেষ আমাদের। এখন অর্ডারটা এখান থেকে পিক করে আমি চলে যাবো, এগুলো আমাদের ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনে এখন যাব। তো চলেন যাওয়া যাক। আর ওখানে ভিডিও করতে পারি না, কারণ হলো আপনার আসলে ইন্টারনাল শপের ভিতরে ভিডিও করা যায় না, যতটুকু পারি করবো। আর যদি ওখানে কাস্টমার সাথে মেনে কথা বলতে পারি তাহলে কাস্টমারের সাথে কনভারসেশনটা আপনাদের দেখাবো। তো চলেন এখন মেন জায়গায় যাওয়া যাক। তো আমি জানি না আমার সাউন্ড কেমন আসতেছে, আমি ক্লোজ দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা এখানে যাবো 134-এ। আমি এখানে আসছে 136 নম্বর বাসা, সামনে 134। চলেন। ওয়ান স্কেট মানে ওয়ান বামে। চলেন দেখি খুলি কিনা। দরজাটা খুলে নিয়ে আমরা টেনশনে আসছি। ওকে, আমাদের জন্য দরজা খুলে। ওকে, যাই না কেমন দেখা যাচ্ছে। চলো দেখা যাক। এখন এটা কার্ড পেমেন্ট আসলে, তো লিফটের জন্য ওয়েট করতেছে। I'm coming in the camera in reflection. ব্যাগটা দেখ। ভিডিওটা শুট করতে পারি না, আমার লিফটের বেশি জায়গা নাই। তো পরের যে অর্ডার আছে এটাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, কাস্টমার সাথে কীভাবে কনভারসেশন হয়। চলেন।
Turista. ওকে, সো অবশেষে অনেক কষ্টে পেয়েছি বাসাটা। চলুন যাওয়া যাক। Obrigada. Tiago! Tiago! Não compraste maionese? Ah, ok. Obrigada. সো এইভাবে আসলে আমাদের অর্ডারগুলো আসে। আমি গ্লোভও করতেছি, উবার না। অনেকে বলতে পারেন যে ভাই উবার কোথায় করতেছেন, দুইটা সেম জিনিস। গ্লোভো হল এদেশের লোকাল একটা কোম্পানি, তো ওই কারণে আমি গ্লোভোটা করতেছি। তো এইভাবে জাস্ট অর্ডার আসে, তো আমি ধরি, দেন এখান থেকে দিচ্ছে টোটাল কত কিলোমিটার আর কত টাকা দিবে, এখান থেকে পিক করবো অ্যান্ড দেন এখানে ড্রপ করবো। ওকে, তো মোটামুটি আপনাদের দেখাই দিচ্ছি, এটাই কথা। আর আমি টোটাল এখন কাজ করব 4 ঘন্টা, টোটাল 4 ঘন্টা কাজ করে কত টাকা আসে সেটা আপনাদের লাস্টে একটা ওভারভিউ দিব। আর মানুষকে আসলে দেখাতাম পসিবল না, পর্তুগিজ অনেক রিজার্ভ, তাদেরকে ফিল্ম করতে গেলে অনেক ঝামেলা করে। একটু আগে দোকানে করতে চেষ্টা করলাম, আপনারা তো দেখলেন। তো আমি আসলে কাস্টমার কনভারসেশনটা দেখাতে পারছি না, তবে চেষ্টা করব যদি ভিডিওর কোনো ফাঁকে পারি আর কি। তো এখন ভিডিওটা আমি জাস্ট লাস্টের দিকে এসে আপনাদের টোটাল দেখাবো কতটুকু হয়েছে, কত টাকা এখন পর্যন্ত দান করতে পারছি, এটাই আর কি। তো চলেন পরবর্তীতে হাই। সো এতক্ষণ পর্যন্ত আমরা কাজ করতেছি, আরও আমি 2 ঘন্টা কাজ করব, 10টা 11টা 2 ঘন্টা পর্যন্ত। এর পরবর্তীতে আমার কাজ শেষ। তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি উবারের কথা বললেন, উবারে ব্যাগ নিয়ে ঘুরতেছেন, আপনি দেখাইতেছেন গ্লোভো। তো আমি যদি বলি আমার উবার অ্যাকাউন্টটা আছে, বোল্ট অ্যাকাউন্টটা আছে, আরেকটা কোম্পানি আছে বোল্ট, এরপরে গ্লোভো। তো উবার আর বোল্টের জন্য আপনাকে আওয়ার নেওয়ার দরকার হয় না, স্লট নেওয়ার দরকার হয় না যে আপনি এই টাইমে কাজ করবেন। ওখানে আপনি যখন ইচ্ছে তখনই অনলাইনে চলে যেতে পারেন। আর গ্লোভো যেটা, গ্লোভো আজকে অফার দিতেছে, কারণ আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি, আজকে হলো 25শে ডিসেম্বর, তো আজকে ক্রিসমাস এখানে। তো এই কারণে গ্লোভো এরা একটা অফার দিচ্ছে আপনাকে, যদি আপনি 9টা অর্ডার কমপ্লিট করতে পারেন 4 ঘন্টার ভিতরে, তাহলে তারা 20 ইউরো এক্সট্রা দেবে। তো এই কারণে আমি কাজ করতেছি আজকে গ্লোভোতে। সে কারণে আমি অনেক বিজি, তখন থেকে আমি আপনাদের ভিডিও আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না, তো যতটুকু আইডিয়া দিতে পারছি। তো এখন আসছে আরেকটা অর্ডার পিক করার জন্য। তো এখানে আমাকে টাইম আটকায় দিচ্ছে এরা, যে আমাকে 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। তো 5 থেকে 7 মিনিট যেহেতু আমাকে ওয়েট করতে হবে, তাই আমি আর কিছু করতে পারতেছি না, তাই আমি ওয়েট করতেছি। তখন এটা শেষ হবে, সুযোগে আমি আপনাদের সাথে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তো অলরেডি 2 ঘন্টার মতো আমি কাজ করছি। আমি যদি আপনাদের দেখাই, 2 ঘন্টার মতো হয়েছে আমাদের এখানে। আমি 7টা থেকে 6:30 থেকে 7টায় বলা যায়, 6:30 না এক্স্যাক্টলি, তখন আমি কাজ শুরু করছি। তো এখন পর্যন্ত আমাদের কাছে হয়েছে 16 টাকা 36 পয়সা, 16.36 ইউরোস। আমি টাকা কেন বলতেছি, তো 2 ঘন্টার মধ্যে এতটুকু হয়েছে, 8 টাকা করে পার আওয়ার পড়ছে। তো আরও 2 ঘন্টা করবো, দেখা যাক কত। এর পরবর্তীতে আপনার সাথে ডিটেলস ডিসকাস করবো। আর মাস্কে আমি জানি না কেমন সাউন্ড আসতেছে, কারণ কাজে মাস্ক পরা ম্যান্ডেটরি। আজকে যেহেতু আপনার এখানে আরও রেস্ট্রিকশন চলতেছে, যে আপনি যদি রেস্টুরেন্টে বসে খেতে হয় তাহলে আপনাকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে, ভ্যাকসিনের কাগজ দেওয়া হবে না।
আর আমি বাইক দিয়ে করতেছি, বাইক দিয়ে কীভাবে উবার করতে সেটাও আমি আপনাদের বলে দেবো। তো জাস্ট এই ভিডিও করা একটাই মোটিভেশন আপনাদের বোঝানো যে আসলে এখান থেকে পর্তুগালে অনেক কাছে শুনবেন যে একবারে টাকা পয়সা ইনকাম করা যায় না, আসলে ওরকমটা না। আপনার যদি স্কিল থাকে বা আপনার যদি রাইট হয়ে জানেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আমি জানি না, ওকে একদম আনইজি একটা লাগতেছে ভিডিও করতেছি। ওকে, তো চলেন আমি একদম এখন একটু ওয়েট করতেছি, এখান থেকে একটা অর্ডার পিক করবো। ওকে, তো এই অর্ডারটা পিক করার পর এটা ডেলিভারি দেওয়ার আমি সরি, আমি কাস্টমারদের সাথে আসলে কথা বলতে পারতেছি না, কারণ এখানে সবথেকে বড় সমস্যা হইতেছে যে এরা আসলে তেমন ফ্রি না, যে আপনার ক্যামেরা নিয়ে সামনে গেলে কথা বলতে চায় না। যেমন ইংল্যান্ডে ব্রিটিশরা যেরকম ওদের সাথে কাজ টাজ করতাম, আমার অনেক ফ্রি ছিল, বাট এরা তেমন একটা ফ্রি মাইন্ডেড না, অনেক কিছুতে মাইন্ড করে। তো এই কারণে আমি আসলে বেশি জোর জবরদস্তি করে না, বেশি কথা বলা দরকার নাই, যাইতেছি দিতেছি। ফ্রি আছে এরা, পর্তুগিজ অনেক ভালো, কিন্তু মনে করেন যে ক্যামেরার জিনিসপত্রগুলো মানে ইজিলি এগুলো নিতে পারে না, বুঝছেন? তো এটা একটু সমস্যা। তখন দেখছেন আমি দোকানে গিয়ে নিয়েছি, অনেক কিছু কথাবার্তা বলে। তো ওকে, যদি তারপর চেষ্টা করবো যদি কোনো কাস্টমার সামনে চলে আসে তো তাকে আসলে আপনারা দেখানোর। ওকে, তো চলেন এখন আপাতত ভিডিওটা এখানে এন্ড হবে, পরবর্তীতে কথা বলবো। এখন আমি আপনাদের দেখাই দিই আমি আসলে 27 তারিখে, আজকে 25 তারিখে আমি কতটুকু আর্ন করছিলাম সেটা আমি আপনাদের এখানে দেখতে পারবেন আপনারা। তো আমি আমার অ্যাপটা থেকে দেখাই। সো এটা হলো আমার গ্লোভো অ্যাপ্লিকেশন। এখান থেকে যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, এখানে আমি যদি আমার আর্নিংসে যাই, কারেন্ট পিরিয়ড চলতেছে আপনার এটা। আর আমি 25 তারিখে যেটা আর্ন করছি, 25 তারিখে আমি ভিডিওটা শ্যুট করছি, গতকালকে আমি কাজ করি নাই, গতকালকে আমি একটু বিজি ছিলাম। তো 25 তারিখে আমি যদি দেখাই, 25 তারিখে 29.65 ইউরোস। ওকে, সো 29.65 ইউরোসের মধ্যে আমি এখান থেকে দেখাই, আমি 22টা 29 থেকে শুরু করছিলাম। আপনারা এই প্রথম দুইটা অর্ডার আমি আপনাদের দেখাইছি করে, বাকিগুলো আমি পরবর্তীতে করছি, কারণ তখন আমার বিজি আওয়ার শুরু হয়ে গেছে। তো আমি সে সময় বেশি একটা কাজ মানে ভিডিও শ্যুট করার মোডে ছিলাম না। তো এখানে দেখা যাক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টার মতো আমি ডেলিভারি কমপ্লিট করছি। এখানে ডেলিভারি বলতে দুইটা, এক অর্ডারের মধ্যে দুইটা অর্ডার ছিল। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অর্ডার কমপ্লিট করছি আমি। 22টা 49 ধরো, আমরা 23টা ধরতে পারি না, 7টা থেকে 7টা সরি এটা হলো আপনার 11টা পর্যন্ত, 11টা 10টা 49 23টা মানে আপনার 11টার কাছাকাছি সময় আর কি। তো এখানে দেখা যেতেছে আপনার 18টা 57 থেকে, মানে আমি 19টা বলতে পারেন 7টা থেকে 11টা মতো কাজ করছি। এই টোটাল আপনার 4 ঘন্টার মতো কাজ করেছি, 4 ঘন্টা আমি আর্ন করছি 29.65 ইউরোস। না, আমি একটা ছোট আপনাদের ক্যালকুলেশন করে দেখাই। এখানে ক্যালকুলেটরে যদি যাই আমি, সো এখানে যদি দেখেন 29.65 ডিভাইডেড বাই 4, তাহলে পার আওয়ার আমার 7 টাকা 41 করে পড়ছে। এখন ইউজুয়ালি 8 টাকা করেই পড়ে। আমি যদি আপনাদের অন্য প্যাটার্নগুলো দেখাই, তো এর আগেরটা যদি দেখাই, আমি 22 তারিখ কাজ করছিলাম 35 ইউরো। ওকে, এটা আমার এভারেজে থাকে। আর 25 তারিখ আসলে ক্রিসমাস ছিল, ক্রিসমাসে এরা তেমন অর্ডার করে না। ক্রিসমাসের মধ্যে তাদের টাকা তারা ম্যাক্সিমাম সময়টা তাদের ঘরের মানুষকে দেয়, ঘরে তারা কাজ করে। ওকে, তো এখানে যদি দেখেন আমি সেদিন 35, সেটা যদি দেখাই, এটা আমি কাজ করছিলাম 19টা 38 থেকে, 19টা 38 মানে 7টা 35 থেকে আমি কাজ করছি 22টা 21, মানে 10:30টা পর্যন্ত কাজ করছি। তো এখানে যদি দেখেন 19, 20, 21, 22, 10:30টার মধ্যে আমি আর্ন করছি 35.61 ইউরোস। এইটা ইউজুয়ালি আমার থাকে, কারণ সে নর্মালি অর্ডার অনেক থাকে, কিন্তু 25 তারিখে কোনো অর্ডার ছিল না। কারণ 25 তারিখে আমি করার আরেকটা কারণ ছিল, কারণ 25 তারিখে এদের একটা চ্যালেঞ্জ ছিল। এখানে যদি একটা দেখে, এই যে একটা চ্যালেঞ্জ ছিল 25 তারিখে, এই কারণে আমি কাজটা করছিলাম। আমি মাত্র 7টা কমপ্লিট করতে পারছি, 9টা হয় না, কারণ এক অর্ডার ভিতর 2টা অর্ডার ছিল। তো যদি আমি 9টা কমপ্লিট করতে পারতাম, তাহলে আমি 7টা থেকে 11টা, তাহলে আমি আপনার আলাদা আরও আর্ন করতে পারতাম। এখানে যদি দেখেন যে 7টা থেকে 11টা যদি আমি কমপ্লিট করতে পারতাম, তাহলে আমি আরও ভালো টাকা পাইতাম, মানে আরও বেশি পাইতাম। বাট ইউজুয়ালি যদি আমার বাকি আপনারা এটা দেখেন, আমি ইউজুয়ালি যে ধরনের কাজ করি, এখানে যদি যাওয়া যায়, সরি এটা শেষ হোক, এখানে যদি যাই তাহলে আপনি দেখতে পাবেন ইউজুয়ালি আমি এখানে মোটামুটি আপনার 35 টাকা আমার থাকে ইউজুয়ালি। আমি সবসময় কাজ করি। আর এমনি নর্মালি যদি কাজ করি, তখন বেশি সময় যদি না দিই, তাহলে যে 21টার মধ্যে, সেটা 9:30টার মধ্যে কাজ করছি, 7:30 থেকে 9:30, তো আমি 2 ঘন্টা কাজ করছি, 2 ঘন্টা 25 ইউরো। তো আমার মোটামুটি এরকম থাকে, 11-12 করে আমার ঘন্টা আমি রাখতে পারি, 10 ইউরো মিনিমাম থাকি। তো আমি যদি 35 থেকে হিসাব করি, আপনাদের 35
ডিভাইডেড বাই 3, তাহলে 11 টাকা করে আওয়ার থাকে। তো আমি আপনাদের যদি ভিডিওতে বলে থাকি 9 টাকা করে, এটা আমি অ্যাভারেজ বলছি। তো এটা ডিপেন্ড করে, আপনি যত ভালো ডেলিভারি এক্সপার্ট হবেন তত ইজিলি, যত তাড়াতাড়ি আপনি বাসা খুঁজে বের করতে পারবেন, তত আপনার জন্য টাইম আরও সাশ্রয় হবে। ওকে, তো এবার আসি, এখন পর্তুগালে ট্যাক্সের একটা ব্যাপার আছে যে এতটা আপনি যদি ধরেন, আমি 35 হিসাব কেন ধরলাম, ধরেন আপনি 30 টাকা করে ধরেন, 4 ঘন্টা আপনি 30 টাকা করে আর্ন করতে পারবেন। ওকে, 4 ঘন্টা আপনি 35 ধরেন, অ্যাভারেজে 35 করে আপনি আর্ন করতে পারেন। সাইকেল দিয়ে যদি করেন তাহলে আপনি 30 টাকা ধরতে পারেন বা 25 টাকা ধরতে পারেন। ওকে, সো আমার আবার উবারও আছে, আমি আপনার যদি দেখাই, এখানে আমার উবারও আছে, উবার এখানে আছে আমার, আমি উবারও করি। উবারে যদি দেখে সেদিন আমি উবারে কত করছি। সো আর্নিংসে গেলে আমি এই কোনো কাজ করি না, আমি গ্লোভোতে সময় দিছি, সি ডিটেলসে গেলে দেখতে পারবেন। আমি এইখানে গেলে আমি লাস্ট উইকে শুধু একদিন কাজ করছি, 2 ঘন্টা 54 মিনিট। উবারটাও দেখেন, আমি উবারটা বলি 2 ঘন্টা 54 মিনিটে আমি 26 টাকা 94 পয়সা আমি আর্ন করছি। তো আমার এভারেজে 30-এর কাছাকাছি থেকে যায়। তো সেদিন হয়তো বা কোনো একটা কারণে আমি অর্ডারের মনে কোনো একটা লং ডিস্টেন্সের কারণে এটা হয়ে যায়। তো আমার এভারেজ আমি এরকম রাখি, 7টা ট্রিপস কমপ্লিট করি আমি। তো মোটামুটি দেখা যায় 8টা-9টা ট্রিপ আমি ইউজুয়ালি কমপ্লিট করতে পারি। তো আমি এটা এভারেজ ধরতেছি। এটা হলো উবারের জন্য, উবারেরটাতে গেল। এবার মাঝে মাঝে আমি এবার বোল্টও করি, এখানে আরেকটা কোম্পানি আছে বোল্ট, এটা তো আমি সময় দিই। তো এগুলো হলো আমি এভারেজে করি আর কি। তো এগুলো সবগুলো ফ্রিডম জব, আপনার যখন মন চাইতেছে করবেন, যখন মন চাইতেছে করবেন না। সো এখানে দেখা যাইতেছে বোল্টেও আমি মোটামুটি আপনার তেমন একটা সময় ধরে বোল্ট আর উবার আমি পাশাপাশি করি একসাথে। ওকে, মানে এগুলা একসাথে, বোল্ট এবং উবার আপনি একসাথে করতে পারবেন, কিন্তু গ্লোভো একসাথে করা যায় না, কারণ গ্লোভোর টানা ওরা দিতে থাকে, একটা পর একটা অর্ডার দিতে থাকে। আর বোল্ট আর গ্লোভোতে সিস্টেমগুলো আপনাকে টাইম স্লট নিতে হয়। এখানে দেখা যায় যে টাইম স্লটে ধরে যে আজকে টাইম নেওয়া, আজকে আমি 2 ঘন্টা করবো, 19টা থেকে এগুলো টাইম স্লট, এগুলো ক্যান্সেল করতে পারবেন যখন শুরু হয়ে যায়। কিন্তু উবারের ক্ষেত্রে বা গ্লোভোর ক্ষেত্রে এখানে আপনি গেলেন, এখানে গিয়ে আপনি জাস্ট গো অনলাইন দিয়ে দিলে অনলাইন চলে গেলেন। বা উবারে যদি যাই আমি জাস্ট এখানে গিয়ে গো অনলাইন জাস্ট ভেহিকেল কনফার্ম করে দেন গো অনলাইন। ওকে, যে কোভিড প্রিকশন এগুলো দিয়ে দিলেই, জাস্ট এগুলো মাস্ক ম্যান্ডেটরি না, দিয়ে জাস্ট আমি অনলাইন দিয়ে দিলেই অনলাইন চলে গেল। ওকে, বা উবারের বোল্টের ক্ষেত্রে, কিন্তু গ্লোভের ক্ষেত্রে এটা হয় না, স্লট নিতে হয়, ওই টাইমে আপনাকে ফ্রি থাকতে হয়। তো এই কারণে তো উবার আর গ্লোভো বোল্ট একসাথে করা যায়। তো এগুলো মিলে দেখা যায় যে, আপাতত রেখে দিই আমি ফোন স্ক্রিনটা। তো এগুলো দেখা যায় যে আপনার ইউজুয়ালি মোটামুটি এইভাবে করলে ভালো টাকা চলে আসে। সো এখন আমি আপনাকে একটা বেসিক হিসাব দেখাই দিই, এটা থেকে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন আপনি পর্তুগালে যদি স্টুডেন্ট হিসেবে আসেন আপনি কেমন পরিমাণ আর্ন করতে পারবেন। আরও অন্যান্য জব থাকে, আমি জবও করছি অনেক, আরও 2-3 ধরনের আমি জবও করছি পর্তুগালে। আমি একটা রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে কাজ করছি, কারণ আমি যেহেতু ইংল্যান্ডে শেফে ছিলাম, তো এখানে আসার পরে আমি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে একটা স্টেক বারে কাজ করছি। দেন আমি আপনার ডোমিনোজে কাজ করছি, ডোমিনোজ পিৎজাতে, ওখানে কাজ করছি। তো ওগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমার পরীক্ষার সামনে, আর আমার টাইমটা অনেক দরকার। আমার টাইমের মধ্যে আমার মানে টাইম বলতে আপনার আমার সময় দেওয়া দরকার। আমি যেগুলোতে আসলে ফোকাস করতেছি, পড়াশোনাতে ফোকাস করতেছি, সেটাতে আমার সময় দেওয়া দরকার। তো এই কারণে আমি ওগুলো জব ছেড়ে দেবো, তো এটাতে আসি না। আমি যদি আপনাদের একটা বেসিক হিসাব দেখাই, সেটা একটু আপনার দেখার চেষ্টা করেন। ধরেন আপনি যদি ধরেন সপ্তাহে 5 দিন, আমি 5 দিন করি, 5 দিন করে আর 2 দিন আমি আমার নিজেকে সময় দিই, ঘোরার জন্য সময় বের করি বা বন্ধু বান্ধবদের সাথেই করি। তো আমি 4 ঘন্টা করে সপ্তাহে 5 দিন কাজ করি। তো 4 ইন্টু আপনি দিয়ে দিতে পারেন, আমার মানে টার্ম টাইমে পড়াশোনা চলতেছে এবং আমি 4 ঘন্টা, যখন আমার ভার্সিটি বন্ধ হয়ে যায়, ধরুন আমার এখন ভার্সিটি বন্ধ, এখন আমি আপনার সপ্তাহে 6 দিন করে কাজ করি, ঠিক আছে। কিন্তু 4 ঘন্টা বেশি আমি করি না, কারণ আমি সারাদিন অন্যান্য কাজে আমি সময় দিই, অনলাইনে আমি একটু সময় দিই ওই কারণে। তো আপনি ধরেন 4 ইন্টু যদি আপনি ধরেন আপনার প্রতিদিন আপনি 25 টাকা অ্যাভারেজে ধরেন, তাহলে ইন্টু আপনার সপ্তাহে আপনি 5 দিন, আপনি বাকিটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি বেশি করতে চান আর বেশি করতে পারেন, তাহলে 175 টাকার মতো হয়। 175 টাকা। এখন এখানে আপনার 175 টাকা ইন্টু, এবার আপনি মনে করেন যে এটা সপ্তাহান্ত করলাম, তো 4 দিয়ে আমরা গুনতে 700 টাকার মতো। আরও মনে করেন আপনার টিপস থাকে, আর ওগুলো মিলে ধরেন আরও 100 টাকার কাছাকাছি, 100 টাকা আপনার হয়ে যায় মোটামুটি। টিপস থাকে, পরে আপনার অফার থাকে বিভিন্ন ধরনের, ধরেন আজকে ধরুন যদি কমপ্লিট করতে পারেন তাহলে 10 ইউরো, 5 ইউরো, তো এগুলো মিলে আপনার 100 টাকার মতো চলে আসে। আর ওদিকে আমি তো সপ্তাহে 28 দিন হিসাব করছি, সপ্তাহ যখন 30 দিনের হয় তো ইউজুয়ালি 30 দিনে থাকে। সপ্তাহ যখন আপনার
31 দিনে হয়, তখন ওখানে আবার 35 করে যদি ধরেন, তাহলে আরও 35 আপনার 70 টাকা, আর ওদিকে 25 টাকা, তো 100 টাকার মতো এবারে যেত, আমি 800 টাকা করে ধরলাম। ওকে, 800 টাকা। এবার 800 টাকা থেকে এদেশের সরকারকে ট্যাক্স দিতে হয়। এখন আমার উবার অ্যাকাউন্টটা ফ্লিটে বলতে আমি আরেকজনের আন্ডারে কাজ করি, মানে আমার অ্যাকাউন্ট আমার নিজের, কিন্তু আমার মানে একটা অর্গানাইজেশনের আন্ডারে আমার অ্যাকাউন্টটা নেওয়া। তো ওরা আমার কাছে পার্সেন্টেজ নেয় এবং বাকি টাকা 10% আমার কাছে রেখে দেয়, আমি যত আর্ন করি বাকি টাকা আমাকে দিয়ে দেয়। আমি সরকারকে ট্যাক্স ডিরেক্টলি উবার থেকে দিই না। আর গ্লোভো আর বোল্টের মধ্যে আমি আবার সরকারকে ডিরেক্টলি ট্যাক্স দিই, মানে যা আর্ন করি সেটা আমার কাছে আসে, সেখান থেকে আমি আবার 23% সরকারকে দিয়ে দিতে হয়। এটা আমি কেন করি? কারণ আমার এটা আপনার জন্য ভালো। সরকারকে যদি আপনি ট্যাক্স দেন, আপনি ব্যাংকের কাছ থেকে লোন পাইতেছেন, পরবর্তীতে আপনার পিআরের সময় জিনিসটা আরও ইজি হয়। আসলে এটা আমি পার্সোনালি বিলিভ করি, তো এটা করতে পারেন। আমি এটা করি, আমি সরকারকে 23% ট্যাক্স দিই। তো আমি 800 টাকা থেকে ধরেন আমি ধরলাম আমি ওভারঅল 30%ই ট্যাক্স দিই। আমি উবারেরটা এখানে 10% আলাদা করে ধরতেছি না, তো মাইনাস 23% আমি দিয়ে দিলাম। তো 616 টাকা আমার কাছে থাকে সলিড। এই 616 টাকা থেকে আমার রেন্ট, ঘর ভাড়া, থাকা খাওয়া মিলে আমার মোটামুটি খরচ হয় ধরেন 500 টাকার মতো খরচ হয়। আর বাকি 116 টাকাও আমি আসলে আমার কাছে কোনো টাকা থাকে না, আমি 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 একটু বেশি খরচ করি। আমি জার্ন করে আমি সব কিছু খেয়ে ফেলি, উড়াই টুড়াই ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, এটা আপনারা দেখছেন। তো এই 116 টাকা আমার কাছে থাকে না আসলে কথা বলতে গেলে। এখন বাকিটা ডিপেন্ড করে আপনার উপর। এখন আপনি যদি কম দামি ইউনিভার্সিটিতে আসেন, তাহলে আপনি হয়তো বা উবার করেও আপনার টিউশন ফি ম্যানেজ করে ফেলতে পারবেন। অনেকেই করে, এখানে আমার ফ্রেন্ড কয়েকটা আছে, মানে বয়সে ছোট কিন্তু ফ্রেন্ড আসলে বলতে ক্লাসমেট। তো ওরা আসছে, ওরা চান করে ওর টিউশন ফি এখান থেকে ম্যানেজ করতে পারে। বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি করতে পারেন বেশি সময় দিয়ে, 4 ঘন্টা যায়, 5 ঘন্টা দেন, 6 ঘন্টা দেন, 7 ঘন্টা দেন, 8 ঘন্টা দেন, 8 ঘন্টা দিলে আপনি যে আর্ন করতেছেন তা ডাবল হয়ে যায়, 1200 টাকা আপনি মাসের মান্থলি ইনকাম করতে পারবেন। ওকে, তো এইগুলো মোটামুটি একটা ওভারঅল হিসাব। তো আমি যদি পার আওয়ার আপনার 8 টাকাও লিখে থাকি বা 8.5 টাকাও যদি টাইটেল লিখে রাখি, এটা আসলে আপনার মিস্টেক না, এটা কারেক্ট হিসাবে আপনি ডিরেক্টলি আর্ন করতে পারবেন এখান থেকে। আমি আপনাকে ডাইরেক্ট ডেমনস্ট্রেশন করে দেখাইছি। ওকে, তো এখানে আসলে আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন না, মানে ওপিনিয়ন বলতে হ্যাঁ, আমি আমার এটা এক্সপিরিয়েন্স থেকে আপনি যত স্মুথলি ডেলিভারি করতে পারবেন, আপনি আরও বেশি আর্ন করতে পারবেন। ধরুন আমি যখন ডোমিনোজে কাজ করতাম, দেখা যেত এক ভাই আছে, ডেভিন ভাই, পর্তুগিজ আর কি, ইন্ডিয়ান পর্তুগিজ। তো আমি 3 ঘন্টায় ডেলিভারি করতাম 10টা, সে 3 ঘন্টায় ডেলিভারি করতো 18টা 20টা। তো সে কি পরিমাণ আপনার এক্সপার্ট। আর আপনি যখন একটা এলাকায় ডেলিভারি করতে করতে আপনার যখন এক্সপার্টি চলে আসে, তখন আপনার আরও সময় কম লাগে, আপনি যাবেন ঠাসঠুস নামাইতে চলে আসবেন তখন। তো আপনার ইনকাম ইনক্রিজ হতে থাকে, যত এফিশিয়েন্ট আপনার তো হবেন, যত এফেক্টিভলি আপনি কাজ করবেন। ওকে, তো অনেক বিশাল বড় ভিডিও বানিয়ে ফেলছি, আপনাদের আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ওভারঅল একটা আইডিয়া এইটাই। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই ভিডিও কমেন্ট থেকে 5টা কমেন্ট পিক করব, 5টা কমেন্ট আনসার করব। তো আপনাদের যার যে ধরনের কমেন্ট আছে, 5টা না আরও অনেকগুলো করতে পারেন, মানে যেগুলো কমেন্ট আমি তো রিপ্লাই সবগুলোই দিব, আর আমি 5টা ডিরেক্টলি ভিডিওতে এসে আপনাদের এক্সাম্পল সহ আপনাদের বলে দেবো। তো আমি 5টা করে কমেন্ট পিক করবো, সেগুলো আপনি আপনাদের আনসার দিয়ে দেবো। তো সেটা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি হয়তো আপনার পর্তুগালে আমার টোটাল লিভিং এক্সপেন্স কত, আর সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, বা এখানে আসার পরে আপনি এখানে কী কী পদ্ধতিতে আসতে পারেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, পর্তুগালে কী পদ্ধতিতে আপনারা আসতে পারেন সেটা একটা ভিডিও বানিয়ে দেবো, এবং লিভিং এক্সপেন্স নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা রিয়েলি অসাম। আপনাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইল। সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ঘরে থাকেন, যেহেতু কোভিড জানি না মানসিক অবস্থা এখানে একটু ভালো অবস্থা না, তেমন একটা খারাপই চলতেছে, বাড়তেছে ইউরোপে কোভিড। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।